নমস্কার। আজকে 2026 সালের 10th জানুয়ারি টু 10th ফেব্রুয়ারি, যেটা বিগত কয়েক মাস ধরে আমি দিচ্ছি আপনাদের, যে মাসের মাঝখান থেকে পরের মাসের মিডিল অবধি, অর্থাৎ আপনাদের অনেকটা এগিয়ে থাকতে পারবেন আপনারা, যে পরের মাসের সিচুয়েশনটা আমরা অবশ্যই মাসিক রাশি বলতে পাবেনই, কিন্তু 10টা দিন 12টা দিন আপনি যদি এগিয়ে থাকেন অনেকটা আপনার সুবিধা। তাতে আপনাদের এর জন্যই এই প্রোগ্রামটা আপনাদের কাছে প্রেজেন্টেশন করা, কেননা একাধিক গ্রহ সিচুয়েশন তার চেঞ্জ হচ্ছে, তার জন্য কিন্তু আপনাদের রাশির ক্ষেত্রে বা দৈনন্দিন লাইফের ক্ষেত্রে বা সমাজ সংসারে বা সামাজিক ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু তার পরিবর্তন হচ্ছে। যেমনি একাধিক গ্রহ আপনার 10 তারিখের পর তার চেঞ্জ আসবে, যেমনি 12 তারিখে আপনার শুক্রাচার্য 12 তারিখে মকর রাশিতে ট্রানজিট করবে। 14 তারিখে সূর্যদেব মকর রাশিতে ট্রানজিট করে, এবং আপনার মঙ্গল আপনার 15 তারিখে মকর রাশিতে ট্রানজিট করবে, এবং বুধ 17 তারিখে মকর রাশিতে ট্রানজিট করবে। এই যে একাধিক গ্রহের সিচুয়েশনের ট্রানজিট, এবং 31 জানুয়ারি শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে ট্রানজিট করবে। এরপর তো আদার্স ট্রানজিটের সিচুয়েশন আছেই, সেটা আপনারা আমার ট্রানজিটের প্রোগ্রামগুলো যখন নিয়মিত ফলো করেন সেগুলো জানতে পারবেন। তাহলে আপনাদের সবার ক্ষেত্রে তার এফেক্টটা হবে, 12 রাশির ক্ষেত্রে তার এফেক্ট হবে। সেই 12 রাশির ক্ষেত্রে এফেক্টটা এই যে একাধিক গ্রহ যে সিচুয়েশন চেঞ্জ হলো, কখনো সূর্যেরই সংক্রান্তি হচ্ছে অর্থাৎ মকর সংক্রান্তি, সেই নিয়ে আমি আপনাদের কাছে প্রেজেন্টেশন দিয়েছি, আপনারা আমার প্রোগ্রাম চ্যানেলগুলো সার্চ করে পেয়ে যাবেন। মঙ্গল উচ্চ রাশিতে গমন করবে, মকরে উচ্চ হবে। বুধ তার ভালো স্বরাশিতে গমন করবে, শনির রাশি মকরে। সূর্য তার পুত্রের রাশিতে গমন করবে, কারণ সূর্য সেখানে কিছুটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হবে, সংক্রান্তি হবে। এবং শুক্র তার মিত্র রাশিতে ট্রানজিট করবে। অর্থাৎ এই যে সিচুয়েশন, সেটা কি এফেক্ট হবে, চলুন তাহলে এই জন্যই এই 10th to 10th তা জানতে পারলে আপনারা অনেকটাই উপকৃত হবে। তাহলে আজকে আপনাদের কাছে আমি আলোচনা করব প্রথমেই আপনার রাশির ক্ষেত্রে তার কি প্রভাব বিস্তার করবে। আজকে বলবো কন্যা রাশির এই 10th to 10th, অর্থাৎ আপনার 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত শরীর নিয়ে সচেতন থাকবেন, বিশেষ করে খাওয়ার থেকে কোনো ইনফেকশন, ইএনটির প্রবলেম, গাড়ি চালাতে সাবধান, চোট আঘাত অ্যাক্সিডেন্ট লাগতে পারে। 16 তারিখের পরে যখন মঙ্গল তার রাশি চেঞ্জ করবে, তারপরে কিন্তু আস্তে আস্তে আপনার হেলথে যাওয়াটা ঠিক হবে এবং আপনার অনেক বেশি উজ্জীবিত হবেন। আর্থিক জায়গাটা বলি, আপনার কিন্তু 10 তারিখ থেকে 12 তারিখ খরচ কিন্তু আপনার হবে। পুরনো অর্থ পেলেও আপনার কিন্তু সেই ইনস্টলমেন্টে পাবেন, একবারে পুরো টাকা পাবেন না, বড় কোনো অর্থ আসবে না। শুক্রদেব যখন 13 তারিখে তার মকর রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার অর্থ আসবে, বড় যোগাযোগ, বড় কোনো ডিল হবে। ফ্যামিলি লাইফটা বলি, আপনার কিন্তু এই সময় ফ্যামিলি জায়গাটা অনেকটাই আপনার তাদের সাথে সহযোগিতা হবে এবং উভয়ের মধ্যে বন্ডিংটা খুব ভালো হয় ফ্যামিলি লোকেদের সাথে। আপনার সন্তান থেকে থাকলে সন্তানের জায়গাটা কিন্তু 15 তারিখের পরে ভালো দেখা যাচ্ছে, এবং তাদের কেরিয়ার জায়গাটা বা বিদ্যা জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আপনার যদি বিবাহিত বা আপনি অবিবাহিত হন, আপনার পার্টনারের সাথে 15 তারিখের পর থেকে সম্পর্ক ভালো হবে, তার ইচ্ছা পূরণ হবে, কোথাও ঘুরতে যেতে পারেন, কোনো তীর্থস্থানে যেতে পারেন। আপনি যদি চাকরি করে থাকেন, আপনার ইচ্ছা পূরণ হবে, আপনার কিন্তু এই সময় উপার্জন হবে, এবং আপনার কিন্তু যে ডিস্টারবেন্সগুলো ছিল সেগুলো অনেকটাই কেটে যাবে। ব্যবসা জায়গাটা কিন্তু আপনার 17 তারিখের পর থেকে আপনার কিন্তু ব্যবসা জায়গাটা উন্নতি হবে, এবং আটকে থাকা কাজগুলো কিন্তু আপনি অনেকটাই এখানে রিকভারি করতে পারবেন। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ খুব ছোট করে আপনাদের কাছে প্রেজেন্ট করলাম, অবশ্যই উপকারে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যোগাযোগ করতে অবশ্যই ফোন করে নেবেন। আমার অনলাইন এবং অফলাইন সবকটাই চালু রয়েছে, দেশে এবং বিদেশে প্রত্যেকের জন্য আমার এই
সুযোগটা কাজে লাগাতে পারেন, কিন্তু প্রত্যেকটাই রেমুনারেশন বেসিস। ভালো থাকবেন, নমস্কার।